নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। লোকসভার স্পিকার পদ নিয়ে অদ্ভুত পরিস্থিতি। এনডিএর তরফে বিজেপি ওই পদে ইতিমধ্যেই প্রার্থীর নাম দিয়েছে ওম বিড়লা। উল্টো দিক থেকে ইন্ডিয়া জোটও কংগ্রেসের তরফে সুরেশকে প্রার্থী হিসেবে তুলে ধরা হচ্ছে। ফলে প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছিল, কিন্তু ধনী ভোটে যা দেখা যাচ্ছে যে ধনী ভোটে জিতেছেন সব থেকে বেশি ওম বিড়লা। নরেন্দ্র মোদী বলছেন যে ঐতিহাসিক ঘটনা, গত কয়েক দশকে এমন ঘটনা ঘটেনি। কি জানা যাচ্ছে জানবো বিস্তারিত। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, যখন দেখো যে আজ 11টা নাগাদ যে নির্বাচন হলো, অর্থাৎ স্পিকার পদে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কার্যত জয়ী হলেন ওম বিড়লা, যেটা এনডিএর তরফ থেকে তিনি প্রার্থী হয়েছিলেন স্পিকার পদের জন্য। এবং ভারতবর্ষের যে ইতিহাস তুমি দেখো যে বিরোধীদের মধ্যে থেকে কিন্তু স্পিকার বা ডেপুটি স্পিকার পদ কিন্তু বাছাই করা হয়। সেই জায়গায় এবারে কিন্তু প্রথম দেখা গেল যে সাম্প্রতিককালের ইতিহাসে যে এই স্পিকার পদ নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছিল এবং স্পিকার পদে কন্টেস্ট হলো, অর্থাৎ ভোটাভুটি হলো। এবং গতকালই আমরা জানি ইন্ডিয়ার তরফ থেকে ওম বিড়লাকে প্রার্থী করা হয়েছিল স্পিকার পদের জন্য, কংগ্রেসের তরফ থেকে বা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে কিন্তু সুরেশকে প্রার্থী করা হয়েছিল। গতকাল রাতেও দেখা যাচ্ছে ইন্ডিয়া ব্লকের বৈঠক হয়, সেই বৈঠকে তৃণমূল যোগ দিয়েছিল এবং সেই বৈঠকেও কিন্তু সুরেশকে নিয়ে আলোচনা হয়েছে এবং ডেপুটি স্পিকার কি হবে যদি ডেপুটি স্পিকার বিরোধীদেরকে দেওয়া হয় তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এদিন সকালে যখন 11টার সময় নতুন সংসদ ভবনে ভোটাভুটি হলো, কার্যত ধনী ভোটে কিন্তু জিতেছিলেন ওম বিড়লা এবং তিনি দ্বিতীয়বারের জন্য তিনি স্পিকার নির্বাচিত হলেন। এবং এই রাজস্থানের সাংসদ ওম বিড়লা তিনি দ্বিতীয়বারের জন্য ফের স্পিকার পদে বসছেন এবং প্রধানমন্ত্রী তার প্রশংসা করেছেন। অন্যদিকে কিন্তু রাহুল গান্ধী তিনি কিন্তু এই সংসদের বিরোধী দলনেতা হচ্ছেন। সর্বশেষ যে খবর যে ওম বিড়লা স্পিকার পদে হচ্ছে, তবে ডেপুটি স্পিকার কি হবে এখনো পর্যন্ত তা কিন্তু নিশ্চিত করা হয়নি। অন্যদিকে 11টার সময় যখন এই ভোটাভুটি হলো, ধনী ভোটে তিনি জয়লাভ করলেন, তারপরই প্রধানমন্ত্রী কিন্তু সংসদে বক্তব্য রেখেছেন। এবং নির্বাচনের পর যখন এই নতুন যখন সরকার গঠন হলো বা এই অধিবেশন যখন শুরু হলো, তখন কিন্তু প্রথম বক্তব্য তিনি রাখলেন, অর্থাৎ এর আগে শপথ নিয়েছিলেন। আমরা দেখেছিলাম যে সংসদ ভবনে এসে প্রধানমন্ত্রী যেরকম শপথ নিয়েছিলেন, তার আগে সাংবাদিক সম্মেলন করেছেন, কিন্তু সংসদে দাঁড়িয়ে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদী। এবং প্রথমেই তিনি কিন্তু নতুন যে স্পিকার ওম বিড়লা তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার প্রশংসা করেছেন। এবং দ্বিতীয়বারের জন্য কিন্তু ওম বিড়লা তিনি স্পিকার হলেন। এবং ভারতের ইতিহাসে কিন্তু আরো একটা অধ্যায় লেখা থাকলো যে সাম্প্রতিক ইতিহাসে কিন্তু এই ভোটাভুটির নজির নেই। অর্থাৎ এই ভোটাভুটিতে কে সুরেশ হেরে গেলেও, ইন্ডিয়া ব্লক হেরে গেলেও, একটা বিষয় কিন্তু বার্তা তারা দিতে চাইলেন যে যে সংখ্যায় ইন্ডিয়া ব্লক বা বিরোধীরা এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ প্রতিটা পদে শাসক দল অর্থাৎ বিজেপি বা এনডিএকে তারা যে প্রতিদ্বন্দ্বিতায় ফেলবে, তারা যে চুপ করে বসে থাকবে না, সেটা কিন্তু একেবারে এই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু তারা বুঝিয়ে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। সায়ন্তন, স্পিকার নির্বাচন নিয়ে লোকসভায় সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। পরবর্তী যে অধিবেশনগুলো হতে চলেছে, ফলত কি প্রভাব পড়বে বলে তুমি মনে করছো সেই অধিবেশনে? দেখো, একেবারে যে সংসদ শুরু হওয়ার প্রথম যখন একটা সংসদ গঠন হচ্ছে, লোকসভা যখন গঠন হচ্ছে, সেই লোকসভার প্রথমেই কিন্তু এনডিএর কাছে একটা বড় ধাক্কা ছিল। কারণ প্রথম যে এনডিএ যখন ফের ক্ষমতায় এলো, সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে স্পিকার পদ নিয়ে প্রতিদ্বন্দ্বী। এই জায়গা থেকে কংগ্রেস ইন্ডিয়া তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আগামী যে অধিবেশনগুলো চলবে তাতে যে উত্তাল হতে চলেছে সংসদ বা বিভিন্ন যে ইস্যু, কখনো নেট ইস্যু, এনইটি ইস্যু, পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন ইস্যুগুলো, সেই ইস্যুগুলো যে তারা তুলবে সংসদে, সেটা কিন্তু তারা স্পষ্ট করলো এবং সংখ্যা শেষ কথা বলছে। অর্থাৎ এর আগে যখন এনডিএ ক্ষমতায় ছিল, বিরোধীদের ক্ষমতা অনেকটা কম ছিল, অর্থাৎ কংগ্রেসের আসন অনেকটা কম ছিল, যার ফলে একতরফা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু নিতে সুবিধা হয়েছিল এনডিএর, এমনটাই রাজনৈতিক মহলের ব্যাখ্যা। কিন্তু এবার যখন নতুন লোকসভা গঠন হলো, যখন নতুন ভাবে পথচলা শুরু হলো, সে সময় বিরোধীদের সংখ্যাটা অনেকটা বেশি। এবং এই স্পিকার নির্বাচন অর্থাৎ এই স্পিকার পদের জন্য যখন তারা এই ভোটাভুটিতে গেল, এটা দিয়ে স্পষ্ট করে দিল যে তারা কিন্তু আগামী যে লোকসভার যে অধিবেশনগুলো হয়েছে, সেই অধিবেশনে যে এনডিএর বিরোধিতা করবে এবং সেটা তীব্রভাবে করবে, সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। এবং এই লোকসভা শুরু হওয়ার আগেই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীও বিরোধীদের পরামর্শ নিয়ে চলবেন এমন বার্তাও তিনি দিয়েছিলেন। এবং
দেখা গেছে গতকালই কিন্তু স্পষ্ট করেছেন রাহুল গান্ধী যে বিরোধীদের সঙ্গে কথা বলে তিনি চলবেন, কিন্তু মুখে বলেছেন, কিন্তু কার্যত ডেপুটি স্পিকার নিয়ে এখনো পর্যন্ত কিন্তু বিরোধীদের যে সুযোগ দেওয়া হবে এই বার্তা কিন্তু এনডিএর তরফ থেকে আসেনি। রাজনাথ সিং বারবার করে মধ্যস্থতা করার চেষ্টা করেছে, কিন্তু এখনো তার কিন্তু সমাধান কি হবে সেটা কিন্তু স্পষ্ট নয়। অন্যদিকে এই যে নজির ভাঙলো, অর্থাৎ পার্লামেন্টে যে নজির ভাঙলো, যে স্পিকার পদে প্রথম ভোটাভুটি পথে গেল বিরোধীরা, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনেও যে এনডিএকে প্রতি পদে পদে তারা চ্যালেঞ্জ ছুড়ে দেবে, সেই বার্তাটাই কিন্তু এদিনের এই ভোটাভুটির মধ্যে দিয়ে কিন্তু দিয়ে দিল বিরোধীরা, এমনটাই ব্যাখ্যা করছেন রাজনৈতিক মহল। ধন্যবাদ সায়ন্তন। লোকসভার স্পিকার পদ নিয়ে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। বিজেপির তরফ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল ওম বিড়লাকে এবং কংগ্রেসের তরফে সুরেশকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল, যদিও বা ধ্বনি ভোটে সেখানে দেখা যাচ্ছে যে ধ্বনি ভোটে কিন্তু জিতেছেন ওম বিড়লা। লোকসভা স্পিকার পদ নিয়ে অদ্ভুত পরিস্থিতি, দ্বন্দ্বের পরিস্থিতি রীতিমতো সেখানে তৈরি হয়েছিল, কারণ এনডিএ তরফে বিজেপি সেই পদের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছিল ওম বিড়লাকে, এবং উল্টো দিক থেকে ইন্ডিয়া জোটের থেকেও কংগ্রেসের কে সুরেশকে প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছিল, যদিও বা ধ্বনি ভোটে কিন্তু লোকসভা স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা। গত কয়েক দশকে এমন ঘটনা ঘটেনি। বিস্তারিত আরেকটু জানবো। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। নীলাদ্রিদা, দেখা গেল লোকসভা স্পিকারে পদ নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে ধ্বনি ভোটে জিতলেন ওম বিড়লা। তো কোথাও কি পরবর্তীকালে এটাতে রাজনৈতিক দিক থেকে কোনো বিবাদ তৈরি হতে পারে? দেখুন, আইনত লোকসভা স্পিকার পরে প্রতিদ্বন্দ্বিতা হতেই পারে। যদি প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা গণতন্ত্রের পক্ষে ভালো। আমাদের একটা প্রেসিডেন্ট আছে, দীর্ঘদিন ধরে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই লোকসভা স্পিকার ইলেক্টেড হয়েছে, কিন্তু আমরা যে আজকে প্রতিদ্বন্দ্বিতা হলো এবং এনডিএ প্রার্থী জিতলো, এটা কিন্তু একটা সুস্থ গণতন্ত্রের পক্ষে ভালো বলে আমার মনে হয়, কারণ একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে স্পিকার ইলেক্টেড হলেন। ধন্যবাদ নীলাদ্রিতা। লোকসভার স্পিকার পদে শপথ নিলেন ওম বিড়লা। কি বলছেন তিনি, দেখাবো। হ্যালো, शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगा। ওম বিড়লাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলছেন তিনি, শোনাবো। आदरणीय अध्यक्ष जी, ये हमारा भवन ये सिर्फ 4 दीवारें नहीं है। हमारा ये संसद
140 करोड़ देशवासियों की आशा का केंद्र है। संसद की कार्यवाही, जवाबदेही और आचरण हमारे देशवासियों के मन में लोकतंत्र के प्रति जो उनकी निष्ठा है उसको और अधिक मजबूत बनाता है। आपके मार्गदर्शन में 17वीं लोकसभा उसकी प्रोडक्टिविटी 25 साल के हाईएस्ट लेवल पर 97% रही और इसके लिए सब माननीय सदस्य तो अभिनंदन के अधिकारी हैं, लेकिन आप विशेष अभिनंदन के अधिकारी हैं। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই।